বন্ধুরা সবাই কেমন আছেন? প্রশ্ন উত্তরের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। আজকের প্রথম কমেন্টটি করেছেন মিরাজ এসপি। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি ঢাকা মুগদা থেকে বলতেছি। ভাই, আমার 16 ট্রানজিস্টরের 90 ভোল্ট, আমি কত ইঞ্চি স্পিকার চালাতে পারবো? আর কত ইঞ্চি ভয়েস কয়েল আর কয়টা স্পিকার চালাতে পারবো? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন তো? ভাই, 90 ভোল্ট যে বললেন, এটা ডিসি বোর্ড না এসি বোর্ড তা ক্লিয়ার করে বলেন নাই। ধরে নিলাম বানানো অ্যাম্প্লিফায়ার, তাই ডিসি বোল্টের কথাই বলেছেন। 90 ভোল্ট ডিসিকে এসিতে কনভার্ট করলে 65 ভোল্ট এসির মতো পাওয়া যায়, যা আপনি 12 ইঞ্চি 3 ইঞ্চি ভয়েস করে স্পিকার চালাতে পারবেন। যেহেতু 65 ভোল্ট ট্রান্সফার থেকে ক্লাস এবি অ্যাম্প্লিফায়ারে 4 ওহম লোডে 600 ওয়াট প্লাস মাইনাস পাওয়া যায়। অপরপক্ষে 12 ইঞ্চি 3 ইঞ্চি কয়েলের একটি স্পিকার আরএমএস 300 থেকে 350 ওয়াট লোড নিতে পারে, আর দুটি স্পিকার মানে 4 ওহমে 600 থেকে 700 ওয়াট লোড নিতে পারে। তা আপনার অ্যাম্প্লিফায়ারটি যদি একটি বোর্ড মানে মনো অ্যাম্প্লিফায়ার হয়, তবে দুটি 12 ইঞ্চি স্পিকার 3 ইঞ্চি ভয়েস কল চালাতে পারবেন। আর যদি দুটি বোর্ড বা স্টুডিও অ্যাম্প্লিফায়ার হয়, তবে 4টি স্পিকার বাজাতে পারবেন। তবে আপনার অ্যাম্প্লিফায়ারটি যেহেতু 16 ট্রানজিস্টর ব্যবহার করেছেন, সেহেতু 70 ভোল্টের ট্রান্সফার দরকার ছিল। দ্বিতীয় প্রশ্নটি করেছেন উজ্জ্বল মিয়া। ভাই, 12 ইঞ্চি 3 ইঞ্চি ভয়েস কয়েল অরিজিনাল জেবিএল স্পিকার একটা বাজানোর জন্য কয় ট্রানজিস্টর বোর্ড ব্যবহার করব? আর কত ভোল্ট কত এম্পিয়ার দিব? আশা করি উত্তর পাবো। আপনি 12 ট্রানজিস্টরের একটা বোর্ড ব্যবহার করে 65 ভোল্টের ট্রান্সফার 15 থেকে 20 এম্পিয়ার দিয়ে অ্যাম্প্লিফায়ার বানাতে হবে। তাহলে আপনি একটি বা দুটি স্পিকার বাজাতে পারবেন। কল্পনা হাসান দুটি প্রশ্ন করেছেন। ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে 21 ইঞ্চি 18 ইঞ্চি স্পিকার, 5 ইঞ্চি বা 5 ইঞ্চি ভয়েস কয়েল এবং 2000 ওয়াটের স্পিকার মধ্যে পার্থক্য কী? যেহেতু আপনার দেওয়া তথ্যতে ওয়াট দুটি স্পিকার ক্ষেত্রে সমান দেওয়া আছে, তাই স্পিকার ম্যাগনেট ও ভয়েস কয়েলের সাইজও একই হবে। পার্থক্য শুধু হবে 21 ইঞ্চি স্পিকার সাইজ যেহেতু বড়, তাই সেটা 18 ইঞ্চি স্পিকার তুলনায় লাউড ও বেস একটু বেশি মনে হবে। ওনার দ্বিতীয় প্রশ্নটি হলো, ভাই, আমি 2000 ওয়াট 6 ইঞ্চি ভয়েস কলের স্পিকার এক পেয়ার মাল বানালে কেমন হবে? অ্যাম্প্লিফায়ার যদি CS4080 4টা সার্কিট দিয়ে অথবা ডেল্টা 9001 4টা সার্কিট বোর্ড দিয়ে বানানো হয়, তাহলে কেমন হবে? কোনটি সাউন্ড কোয়ালিটি কেমন ভালো হবে? দয়া করে জানাবেন ভাই। আমার কাছে 11 কেজি গোল কোর আছে, এটা দিয়ে ট্রান্সফর্মার বানাবো। প্রাইমারিতে কত নাম্বার তার দিব? সেকেন্ডারিতে কত নাম্বার তার দিব? না দুইটা কোর দিব? জানাবেন ভাই। 6 ইঞ্চি ভয়েস কলের 2000 ওয়াটের স্পিকারের জন্য আপনাকে 4080 বোর্ড বা 9001 এর বোর্ড নিলে হবে না, আপনাকে ডেল্টা 12001 দিয়ে চালাতে হবে। আর 11 কেজি গোল কোর দিয়ে ট্রান্সফর্মার দিয়ে কি করবেন তা বললেন না, শুধু কেজি না বলে ডায়ামিটার বলা দরকার ছিল, এবং এটা দিয়ে কত ট্রানজিস্টর বোর্ড চালাবেন তা উল্লেখ করতে হবে। আর হাতে বানানো অ্যাম্প্লিফায়ার দিয়ে 2000 ওয়াটের স্পিকার চালানোর আশা ছেড়ে দেন। আরেকবার জিজ্ঞেস করেছেন, ভাই 10,000 টাকার মধ্যে 2.1 অ্যাম্প্লিফায়ার বানাতে চাই, কয় ট্রানজিস্টর বানাতে হবে? আপনি একটু বিস্তারিত যদি বলতেন। 10 ইঞ্চি একটা বসম্যানের সাবওফার ও নিপ্পন আমেরিকার লেখা 10 ইঞ্চি স্পিকার বাজাতে চান উনি। ভাই, নিপ্পন ও বসম্যানের স্পিকারগুলো সাবওফার হয়, যা প্রতিটি 4 ওহম করে। যেহেতু স্পিকারগুলো ওয়াটের আরএমএসের হয়, তাই আপনাকে 5টি স্পিকারের জন্য 1000 ওয়াটের অ্যাম্প্লিফায়ার বানাতে হবে। আপনি অ্যাম্প্লিফায়ারটি এভাবে বানাতে পারেন। বসম্যান স্পিকারের জন্য 6 ট্রানজিস্টরের একটি বোর্ড ব্যবহার করে 45 ভোল্টের ট্রান্সফর্মার 10 এম্পিয়ার দিয়ে, আর বাকি 4টা স্পিকারের জন্য 4 ট্রানজিস্টরের 4টা বোর্ড দিয়ে 35 ভোল্টের ট্রান্সফর্মার দিয়ে আলাদাভাবে বানাতে পারেন। আপনি ট্রান্সফর্মার কাস্টমাইজ করে বানাতে পারলে এক ট্রান্সফর্মারে 35 ও 45 ভোল্ট আউটপুট করতে পারবেন। আর না বানাতে পারলে দুটি ট্রান্সফর্মার কিনে বড় ক্যাবিনেটে বানাবেন, তাহলেই ভালোভাবে বাজাতে পারবেন। কৃষ্ণপাল জিজ্ঞেস করেছেন, PB4080 সিলিকন ও মেটাল ট্রানজিস্টর মধ্যে কী পার্থক্য আছে? ভাই, যেহেতু সিলিকন ও মেটাল ট্রানজিস্টরের 4080 ট্রান্সফার বোল্ট 110ই দেওয়া থাকে, তাই এই দুইটার ওয়াট সমানই, কিন্তু টেকসইয়ের দিক দিয়ে মেটাল ট্রানজিস্টর সিলিকনের থেকে এগিয়ে থাকবে। আহসান হাবিব বলেছেন, ডেল্টা 9001 সব থেকে ভালো।
যেহেতু 4080 জেনারেটরের ক্যাপাসিটার ফেটে যায়, কিন্তু ডেল্টার কিছু হয় না, তাই 9001 সব থেকে ভালো। ভাই জেনারেটর পর ভালো মানের স্টেবিলাইজার লাগালে দুটি এমপ্লিফায়ারই ভালো চলবে। যেহেতু জেনারেটর ভোল্ট ও ফ্রিকোয়েন্সি আপ ডাউন করে ও সাইন অফ সিগন্যালও আসে না, তাই স্টেবিলাইজার ব্যবহার বাধ্যতামূলক। যেহেতু দুটো এমপ্লিফায়ার 2 ক্লাসের, তাই এসি ভোল্টকে ডিসিতে রূপান্তর ও অ্যাম্প্লিফিকেশনের ঝামেলায় দুইটা দুই রকম আচরণ করে, এটা স্বাভাবিক। আরেকবার জিজ্ঞেস করেছেন ডেল্টা 10001 এর পরিবর্তে পিবির কোন এমপ্লিফায়ার নিলে ভালো হবে। ভাই পিবি 4080 উপরে কোনো এমপ্লিফায়ার কোম্পানি বানায়নি, তাই 10001 এর পরিবর্তে পিবির কোনো এমপ্লিফায়ারই নেওয়া যাবে না। যদিও পিবির কিছু ফ্যাক নামে 7080 এমপ্লিফায়ার হয়তো মার্কেটে পাবেন, কিন্তু ওইসবের ওয়াট 4080 থেকেও কম পাওয়া যায়, তাই ডেল্টা 10001 এর পরিবর্তে পিবির অন্য কোনো এমপ্লিফায়ার নেওয়া যাবে না। আরেকবার ডেল্টার সব এমপ্লিফায়ারের স্পেসিফিকেশন দেখতে চেয়েছেন, তার জন্য দিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।